আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2025 সালের পূর্ব প্রস্তুতি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এটি হচ্ছে বাংলা সাবজেক্ট। তো এখান থেকে দেখো আমি কি করেছি, তোমাদের বাংলা বইয়ে পাঠ 17 থেকে 27 পর্যন্ত যত গল্প ও কবিতার প্রশ্ন আছে সব আমি এই একটি শিটে লিখে নিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো, আর এখান থেকে পড়লে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আশা করি। তো দেখো আমরা হচ্ছে এখন প্রশ্ন এবং উত্তরগুলো দেখব। দেখো 1 নম্বর কি বলেছে, ঈদুল আজহা কাদের উৎসব? ঈদুল আজহা মুসলমানদের উৎসব। আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়েছো। এরপর দেখো কোন পূজা শরৎকালে হয়? দুর্গা পূজা শরৎকালে হয়। এরপরে দেখো কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়? বড়দিন ক্রিসমাস ট্রি সাজানো হয়। এরপরে রয়েছে রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল কারা? পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দু করতে চাইল। এরপরে আসো, দেশের বেশিরভাগ মানুষ কোন ভাষা কথা বলতো? দেশের বেশিরভাগ মানুষ বাংলা ভাষা কথা বলতো। রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল? বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি করেছিল। পোস্টারে কি লেখা ছিল? পোস্টারে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। এরপরে আসো, আমাদের শহীদ দিবস কোনটি? 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। 21শে ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। এরপরে দেখো রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। আমরা পড়ালেখা করব কেন? আমরা ভালো মানুষ হওয়ার জন্য পড়ালেখা করব। কিভাবে আমরা অন্ধকার দূর করব? আকাশের আলো বেঁধে এনে আমরা অন্ধকার দূর করব। এরপর দেখো 13 নম্বরে রয়েছে পৃথিবীকে কিভাবে সুন্দর করা যায়? প্রেম ও ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করা যায়। এরপরে দেখো 14 নম্বর, মসলিন কি? মসলিন হলো মিহি সুতায় বোনা কাপড়, এটি খুব স্বচ্ছ ও সূক্ষ্ম কাপড়। এরপরে দেখো 15 নম্বর, মসলিনের সুতা কিভাবে তৈরি হতো? মসলিনের সুতা চরকা কেটে তুলা থেকে তৈরি হতো। এরপরে দেখো 16 নম্বর, কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন? উত্তর হচ্ছে আরব, ইরান, চীন থেকে বণিকরা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পাঠ 17 থেকে 27 এর ভিতরে কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 17 নম্বর, মসলিন কেন হারিয়ে গেল? মসলিন কাপড়ের বাজার কারখানার কাপড় দখল করে নেওয়ায় মসলিন হারিয়ে যায়। এরপরে রয়েছে তপ্ত বালুর ওপর কাকে শুয়ে রাখা হয়েছিল? তপ্ত বালুর ওপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়ে রাখা হয়েছিল। এরপরে দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় হিজরত করেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। এরপর রয়েছে ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? ইসলামের প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে দেখো রয়েছে ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে রয়েছে 22 নম্বর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে মেয়েকে কি বলেছিলেন? উত্তর হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে মেয়েকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে, আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও। এরপরে দেখো 23 নম্বর, কখন ঘুম থেকে উঠব? সকালে ঘুম থেকে উঠব। এরপর রয়েছে সারাদিন কিভাবে চলবো? উত্তর সারাদিন ভালোভাবে চলবো। এরপরে রয়েছে কাদের কথা মেনে চলবো? গুরুজনের কথা মেনে চলবো। সুখী হব না কখন? অন্যের দুঃখে সুখী হব না। নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন। এরপরে রয়েছে নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন? নিকোলাস গরিব দুঃখীদের সাহায্য করার জন্য তাদের সন্ধান করতেন। এরপর দেখো রয়েছে তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী
মানুষের সন্ধান করতেন। এরপরে দেখো নিকোলাস কিভাবে দয়ালু মানুষ হিসাবে পরিচিতি পান। উত্তর হচ্ছে পিতার রেখে যাওয়া সম্পদ সকলের মধ্যে বিলিয়ে দিয়ে সাহায্য করার মাধ্যমে তিনি দয়ালু মানুষ হিসাবে পরিচিতি পান। এরপরে রয়েছে তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। এরপরে দেখো রয়েছে নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে। 6 ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয়। এরপরে রয়েছে কবিতাটির কবির নাম কি। কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে রয়েছে তাল গাছের মনের স্বাদ কি। তাল গাছের মনে কালো মেঘ ফুরে উড়ে যাওয়ার স্বাদ। এরপরে তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে আছে। এরপরে রয়েছে বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে। বাতাস হলে তাল গাছের পাতা জ্বর থরথর করে কাঁপে। এরপরে রয়েছে তাল গাছ মনে মনে কাকে মা ভাবে। উত্তর তাল গাছ মনে মনে মাটিকে মা ভাবে। এরপরে রয়েছে শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন কেন। রাতে পড়তে বসে ঘুমালে শিক্ষক রবীন্দ্রনাথকে বকা দিতেন। এরপরে রয়েছে রবীন্দ্রনাথের মা ভয় পেতেন কেন। উত্তর রবীন্দ্রনাথ ধুলো কাদা মেখে বাড়ি ফিরতেন, তাই দেখে ছেলের গায়ের রং কালো হয়ে যাবে ভেবে তার মা ভয় পেতেন। অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কি করতেন। উত্তর অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বৃষ্টিতে ভিজতেন, রোদে খেলতেন ও শীতের সন্ধ্যায় ছাদে উঠে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতেন। এরপরে আসো 41 কোনটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। দুধের মধ্যে পানি থাকে আর দুধ জাল দিলে পানি বাষ্প হয়ে উড়ে যায়, তাই দুধ ঘন হয়ে যায়। এটা জেনে রবীন্দ্রনাথ খুব অবাক হয়েছিলেন। এরপরে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য কি পুরস্কার পেয়েছিলেন। উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতার জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপরে রয়েছে কথার চেয়ে কিসে বড় হতে হবে। কথার চেয়ে কাজে বড় হতে হবে। এরপরে রয়েছে কেমন ছেলে কেউ চায় না। কথায় কথায় যার চোখে জল আসে এমন ছেলে কেউ চায় না। এরপরে রয়েছে শিশুরা কি পণ করবে। উত্তর হচ্ছে শিশুরা মানুষ হওয়ার পণ করবে। এরপরে রয়েছে এরপরে রয়েছে কিভাবে দেশের কল্যাণ হবে। উত্তর হচ্ছে আমরা মানুষ হলে দেশের কল্যাণ হবে। এরপরে রয়েছে রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে। উত্তর রাজারবাগ পুলিশ লাইন মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে। এরপরে রয়েছে কবে কখন পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে। উত্তর হচ্ছে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা রাজারবাগে আক্রমণ করে। সর্বশেষ প্রশ্নটি রাজারবাগের পুলিশরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল। উত্তর হচ্ছে রাজারবাগের পুলিশরা বেতার যন্ত্রের মাধ্যমে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিবে, ঠিক আছে। যেহেতু তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা, তো তার জন্যেই তোমরা কি করবে, পুরো প্রস্তুতি নিয়ে নিবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।